কিছুদিন ধরেই একটি খবর কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় ৬০০ বিঘা জমি কেনা হয়েছে। প্রথম আলোয় একটি রিপোর্ট করা হয়েছে যে এই সমস্ত জমি হিন্দু সম্প্রদায়ের ছিল। একটা সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের এই জমিগুলো বেনজির আহমেদ সেটা কৌশলে বা জোর করে তিনি কিনে নিয়েছেন বা দখল করেছেন। বিশেষ করে এখানে কেনার কথাই বলা হয়েছে যে ভয় দেখিয়ে জোর করে বা নানা কৌশলে এই জমিগুলো আসলে কেনা হয়েছে, হয়তো নামমাত্র মূল্যে কেনা হয়েছে। তো রিপোর্টটিতে দাবি করা হয়েছে যে গোপালগঞ্জ ও মাদারীপুরে গিয়ে জমি বিক্রি করা হিন্দু পরিবারগুলোর সাথে সেখানে কথা বলেছেন রিপোর্টার। তো সেখানে জানতে পেরেছেন যে তাদের জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত রেখেছিল বেনজির আহমেদ। তো এভাবেই আপনি দেখেন যে খুবই গরিব হিন্দু যারা হয়তো অল্প সংখ্যক জমিতে কৃষিকাজ করে তাদের জীবন নির্বাহ করছে, হয়তো তাদের পরিবারের যে সমস্ত আয় উপার্জন ওই জমির উপর থেকে আসে, কিন্তু প্রায় ৬০০ বিঘা জমি সে একটি রিসোর্ট করার জন্য সে কিন্তু তাদের কাছ থেকে, সেই গরিব হিন্দুদের কাছ থেকে কিনে নিয়েছেন। এই হিন্দুদের বা এই সংখ্যালঘু মানুষদের কোথাও বলার কোনো জায়গা কিন্তু আসলে নেই যে আমি আমার জায়গা থেকে বাংলাদেশি হিন্দু হিসাবে আমি নির্যাতিত, আমি এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছি, আমাকে নির্যাতনের হাত থেকে রেহাই দিন, রক্ষা করুন। তো যিনি রক্ষক তিনি যদি ভক্ষক হন, তাহলে কার কাছে গিয়ে আমরা এই দুঃখের কথা জানাবো? আমরা যখন কোনো বিপদে পড়ি তখন পুলিশের কাছে যাই। তো পুলিশের মহাপরিদর্শক তিনি যদি এই সমস্ত কার্যক্রমের সাথে যুক্ত থাকেন, তাহলে আমরা কার কাছে গিয়ে বলবো? আমরা যখন কোনো বিপদে পড়ি সংখ্যালঘু সম্প্রদায়, তখন আমরা জনপ্রতিনিধির কাছে যাই, আমরা গিয়ে আমাদের দুঃখের কথা বলি। জনপ্রতিনিধি যদি রক্ষকের জায়গায় ভক্ষক হয়ে যান, তাহলে আমরা কার কাছে আমাদের এই দুঃখের কথা জানাবো? আজকে বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা কমে যাচ্ছে, প্রচুর মানুষ দেশান্তরিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা তো অবশ্যই আছে, হয়তো কৌশলগত কারণে, বিভিন্ন কারণে ভবিষ্যৎ ভেবে ভারতে পাড়ি জমাচ্ছে, কিন্তু নির্যাতনের সংখ্যা নেহাতি কম নয়। হয়তো রংপুরের একটা ঘটনায় আমার খুলনার হিন্দুদের মনে দাগ কেটে যাচ্ছে, তারপরে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে না, আর থাকা যাবে না এদেশে। হয়তো যে ব্যক্তিটা আজকে ভারতে চলে গেল, সেই ব্যক্তিটা সেভাবে নির্যাতনের শিকার কিন্তু হননি, কিন্তু পার্শ্ববর্তী একটি হিন্দু সে কখনো নির্যাতিত হয়েছিল, সেই থেকেই সে ভারতে চলে যাওয়ার জন্য মনস্থির করেছিল। আবার হিন্দুদের মধ্যেও যে সমস্যা নেই তা কিন্তু নয়, কারণ যখন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায় এই সমস্যার সম্মুখীন, তখন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকেও একটা গোষ্ঠী যারা প্রভাবশালী বা শক্তিশালী মানুষ, তারাও কিন্তু অন্য সংখ্যালঘুদের সাথে বিমাতাসুলভ আচরণ করেন, বিরূপ আচরণ করেন, নির্যাতনের সাথে তারাও সংযুক্ত হয়ে পড়েন। তাদের দ্বারাও ক্ষতিগ্রস্ত হয়ে অনেক হিন্দু ভারতে পাড়ি জমাচ্ছে। আজকে এই বেনজির আহমেদ শুধু একজন মাত্র মানুষ নয়, প্রতিটা এলাকায় এরকম মানুষ আমরা খুঁজলে হয়তো পেয়ে যাব। আমি এই সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে সদাশয় সরকারকে বলতে চাই, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করুন। কারণ পরিবারের সবচেয়ে ছোট সন্তানটির একটু বেশি আদর প্রয়োজন হয়। সংখ্যালঘু হিসাবে বাংলাদেশের সবচেয়ে ছোট সন্তান কিন্তু এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা, আমার পাহাড়ের আদিবাসী যারা, তারা। আমি সদস্য সরকারের কাছে করজোড়ে বিনীত প্রার্থনা করি, কিভাবে টেকসই উন্নয়ন করা যায় সেভাবে আপনারা পরিকল্পনা করছেন, বাংলাদেশকে সেভাবে এগিয়ে নিচ্ছেন। এর সাথে সাথে একটি বিষয় আপনারা একটু দেখবেন, কিভাবে সংখ্যালঘুরা বাংলাদেশে টেকসই হিসাবে স্থায়ীভাবে
ভালো থাকতে পারে সেভাবে আপনারা কার্যক্রম গ্রহণ করুন, পরিকল্পনা করুন। সকলের মঙ্গল হোক, সকলের নিরাময় হোক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুন। ওম শান্তি।